ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মোস্ট অফ ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। ইডিয়ম ফ্রেজ বা মিনিং অফ ওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ। এই মিনিং অফ ওয়ার্ডস করতে গেলে কোনো রুল বা নিয়ম ফলো করে আয়ত্ত করা সম্ভব নয়। এ বিষয়ের উপর দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো প্রতিদিন যথাসম্ভব শব্দ ডিকশনারি থেকে বানান এবং অর্থসহ ওয়ার্ডস নিজে দখলে আনা। এমনকি সম্ভব হলে ডেইলি নিউজ পেপার অর্থসহ পড়ার চেষ্টা করা। আর একটা ছোট্ট পরামর্শ হলো প্রতিদিন 10টা করে অন্তত ওয়ার্ড মিনিং পড়তে হবে। এই 10টা করে ওয়ার্ড মিনিং পড়লে দেখবে একসময় তুমি শব্দের ভাণ্ডার মুখস্থ করে ফেলবে। তো আজকে 12টা ইডিয়ম ফ্রেজ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজগুলো বারবার পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তো দেখে নিই কোন 12টা নিয়ে আজকে আলোচনা করব। এর প্রথমটা হচ্ছে এ বেড অফ রোজ। এর বাংলা হচ্ছে ফুলসজ্জা অথবা সুখকর অবস্থা। এ বার্ডস আই ভিউ, এক নজরে দেখা। এ ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। এ ক্যাস্টেল ইন দ্য এয়ার, আকাশ কুসুম কল্পনা। এই যে ইডিয়ম ফ্রেজগুলো আছে, ফ্রেজগুলো দিয়ে কিন্তু মিনিংগুলো খুব সুন্দর করে বুঝতে পারবে এবং কথা বলার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এরপরে হচ্ছে এ ডার্ক হাউস, মানে হচ্ছে রহস্যময় ব্যক্তি। তারপরে এ কুক অ্যান্ড ব্লু স্টোরি, আজগবি গল্প। এ ফার ক্রাই, বিশাল ব্যবধান। এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা। এ ফুল প্যারাডাইস, বোকার স্বর্গ। আ ফরগোন কনক্লুশন, জানা কথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে করে প্রতিদিন 10টা বা 12টা করে যদি আমরা ইডিয়ম ফ্রেজ মুখস্থ করি তাহলে দেখবে যে তোমার শব্দ ভাণ্ডারগুলো আরও শক্তিশালী স্ট্রং হবে। তো আমরা চেষ্টা করব প্রতিদিন এভাবে 10টা 12টা করে মুখস্থ করার। লেকচার 2 থাকবে আরও 10টা বা 12টা দেবো আমি ইনশাল্লাহ। প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজগুলো খুব ধীর সুস্থ করে মুখস্থ করবে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।